হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এই কদিন বাড়িতে না থাকার কারণে তোমাদেরকে টাইম টু টাইম আপডেটগুলো আমি কিন্তু দিতে পারিনি। তো আজকে নিয়ে চলে এসেছি একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে, যে টপিকটা নিয়ে তোমরা অনেকে মেসেজ করেছো, অনেকে কিন্তু ইনস্টাগ্রামে মেসেজ করছো যে দাদা এই বিষয়টা আলটিমেটলি কী, এই বিষয়ে আপনি একটা ডিটেল ভিডিও করুন। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব সেই টপিকটি নিয়ে, যেখানে বলা হচ্ছে যে এবার থেকে নাকি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর হতে গেলে পিএইচডি বাধ্যতামূলক নয়। দেখুন, কিছুদিন আগে বা কিছু মাস আগেও আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে ইউনিভার্সিটিতে প্রফেসর রিক্রুটমেন্টের ক্ষেত্রে পিএইচডি বাধ্যতামূলক, সেই যে জিনিসটা সেটা কিন্তু 23 সাল পর্যন্ত এক্সটেনশন রয়েছে। অর্থাৎ 23 সালের পর থেকে বিশ্ববিদ্যালয় লেভেলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে আপনাদের পিএইচডি কিন্তু বাধ্যতামূলক লাগবে। কিন্তু কলেজ লেভেলের ক্ষেত্রে বাধ্যতামূলক লাগবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। তবে এর সাথে কিন্তু যে ওই যে প্রফেসর রিক্রুটমেন্টের জন্য পিএইচডি লাগবে কি লাগবে না সেটা কিন্তু এক নয়, এটা সম্পূর্ণ আলাদা একটি ভিন্ন ধর্মী বিষয়। এর বাস্তবটা কি সেটা অবশ্যই আমরা এই ভিডিওতে জানবো। এটা কি সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? পিএইচডি কি সমস্ত জেনারেল সাবজেক্টগুলোতে লাগবে না, নাকি শুধুমাত্র স্পেসিফাইড কিছু সাবজেক্টের ক্ষেত্রে? সেই তথ্যটি আজকে আমরা এখানে জানতে চলেছি। কাজেই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম আপনারা পেয়ে যান, এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা হয় বেসিক্যালি ইন্টারভিউ বেসড। সেখানে কোনো এন্ট্রান্স পরীক্ষা কিন্তু হয় না। কিন্তু কলেজের ক্ষেত্রে আমরা দেখেছি এন্ট্রান্স পরীক্ষা হয়, লাইক কলেজ সার্ভিস কমিশন, WBES, পিএসসির ক্ষেত্রে যে কলেজ সার্ভিস রিক্রুটমেন্ট হয় সেই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, আর এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইন্টারভিউ থ্রু দিয়ে হয়, তো এন্ট্রান্সের মাধ্যমে কলেজ প্রফেসর রিক্রুটমেন্ট হয়। সেই জায়গাতে কিন্তু পিএইচডি বাধ্যতামূলক না হলেও চলে, কিন্তু পিএইচডির যে নাম্বারটা সেটা কিন্তু একাডেমিক গ্রেডিংয়ের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়। আপনারা এটা অনেক বেটার জানেন, এর আগেও আপনারা অনেকে কমেন্টে এটা বলেছেন। তো আপনাদের সেই কথাটাকে আমি আবার একবার রিপিট করে দিলাম। তো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্য জানবো যে এটা কি সমস্ত জেনারেল যে ক্যাটেগরি রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কি পিএইচডি দরকার নেই, নাকি শুধুমাত্র স্পেসিফাইড কিছু ক্যাটেগরির ক্ষেত্রে পিএইচডি দরকার নেই। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে মেনলি যে জিনিসটা বলা হচ্ছে, দেখুন, ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং প্রফেশনালদের অভিজ্ঞতা থেকে পড়ুয়ারা যাতে ভালো করে জ্ঞান অর্জন করতে পারে তার জন্য খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইউজিসির পক্ষ থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। এবার থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকতা করার জন্য পিএইচডি লাগছে না, পরিবর্তে দুটি নতুন পদ কিন্তু সৃষ্টি করা হচ্ছে। একটা হচ্ছে প্রফেসর অফ প্র্যাকটিস এবং অ্যাসোসিয়েট প্রফেসর অফ প্র্যাকটিস। এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ব্যক্তিত্বরা সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াতে পারবেন। অতএব এখানে আমরা কি জানতে পারলাম? প্রথমত, প্রফেশনাল এক্সপার্ট অর্থাৎ ইন জেনারেল যে বাংলা ইংলিশ থেকে শুরু করে যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার নয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট বা ইন্ডাস্ট্রিয়াল যে সাবজেক্টগুলো রয়েছে বা বিভিন্ন প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হতে চলেছে। অর্থাৎ এখানে একটা স্পেসিফাইড দিক কিন্তু উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নবনিযুক্ত চেয়ারপারসন জগদীশ কুমার বলছেন, বহু এক্সপার্ট রয়েছেন যারা পড়াতে ইচ্ছুক। এমন ব্যক্তিত্বরা রয়েছেন যাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে, যেমন দুর্দান্ত সঙ্গীত শিল্পী, মিউজিশিয়ান রয়েছেন যাদের অভিজ্ঞতা রয়েছে, কিন্তু বর্তমান নিয়মে তাদের নিয়োগ করা সম্ভব নয়। অতএব এখান থেকে আরও একটা বিষয় উল্লেখিত হলো বা স্পষ্ট হলো যে জেনারেল সেন্সে কিন্তু সেই অর্থে পিএইচডি লাগবে না এমনটা কোথাও বলা হচ্ছে না। পিএইচডি লাগবে না সেই সব মানুষদের ক্ষেত্রে যারা শিল্পী মানুষ, যারা এক্সপার্ট মানুষ, পার্টিকুলার একটা স্পেসিফাইড সাবজেক্টে এক্সপার্ট রয়েছেন তারা, সেটা স্পেশালাইজেশন বা প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে বা বিভিন্ন যে ডান্স রয়েছে, মিউজিক রয়েছে বা মিউজিশিয়ান যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেই ক্ষেত্রে, তো তাদের কিন্তু পিএইচডি লাগবে না। অলরেডি তাদের প্রচুর ডিগ্রিজ রয়েছে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে, বা তাদের নিজের যে সঙ্গীতের ওপর বা মিউজিকের ওপর কিন্তু একাধিক ডিগ্রি রয়েছে, যার কারণে তাদের পিএইচডি না হলেও কিন্তু চলবে। এই ধরনের বিশেষ পদ তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে সকল এক্সপার্টরা 60 বছর বয়সে অবসর নিয়েছে, ফুল টাইম অথবা পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে 65 বছর পর্যন্ত কাজ করতে পারবেন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন কুমার। নয়া শিক্ষানীতি প্রণয়নের বিষয়ে আলোচনা করতে এই বৈঠকটি ডাকা হয়েছিল। সুতরাং এখান থেকে কিন্তু একটা জিনিস আমরা পরিষ্কারভাবে দেখে নিলাম যে যারা এইটা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন যে পিএইচডি লাগছে নাকি পিএইচডি লাগবে না, তো জেনারেল সেন্স থেকে আমরা বলতে পারি যে পিএইচডির ক্ষেত্রে ছাড় রয়েছে 23 সাল পর্যন্ত রয়েছে। একেবারে স্পেশালাইজেশন বা স্পেসিফাইড সাবজেক্ট কিছু, যার কিছু এরিয়া রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু পিএইচডি লাগছে না, এমনটা সিদ্ধান্ত হতে চলেছে। এর কিন্তু এখনও কোনো রেগুলেটরি অ্যাক্ট
আসেনি, আশা করি ইন ফিউচার চলে আসবে, তখন অবশ্যই আপনাদের সামনে নিয়ে চলে আসবো ভিডিও। তো আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।